আবার বলে যে নামাজ পড়ে হ্যাঁ একটা পীর মুর্শিদের দরবারে যাই না, আপনি যেখানেই যাবেন সেইখানেই কিন্তু আলেমকে লাগবে, আলেম ছাড়া গতি নাই। কেলিয়া কারণ আপনি যে যখন মারা যাবেন তখনও কিন্তু এই আমাদের মতন আলেম দাঁড়াইয়া জানাজা পড়াইয়া কিন্তু আপনাদের মতন ফকিরে শুয়ে দেয়। আবার যখন এইখানে আসলাম, আমি যখন এইখানে আসলাম তখন কিন্তু এই যে আলেমরাই মিলাদ পড়ছে, আপনি হয়তো শোনেন নাই, যদি শুনতেন তাহলে বুঝতেন যে এখানে কিন্তু আলেম আইসা কিন্তু মিলাদ পড়াইছে। কি পড়ে নাই? পড়ছে কিন্তু। হ্যাঁ আছে, ওই যে আপনাদের মতো ফিকিরও আছে, আবার আমাদের মতো জালেমও আছে, কিন্তু হক্কানি আলেম হক্কামি ফকির লাগবে। বিষয়টা হইল নামাজ, যারা প্রকৃত ওলি তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ছে। যেমন হযরত শাহজালাল, তিনি কি ৫ ওয়াক্ত নামাজ পড়ে নাই? তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়ছে। হ্যাঁ, তো এই যে নামাজটা এখানে বুঝতে হবে, যেই নামাজটা হইলেন আনলেন আমার দিনের নবী রাসূল ৫ ওয়াক্ত নামাজ উম্মতের জন্য আনলেন। এই যে নামাজ আপনি পার হইবেন, এত সহজ নাকি? পার হইবেন, আপনাকে পার করবে কি? আপনার পীরে পার করবে না আমার নবীজি পার করবে? কে পার করবে? আর হইল বিষয়টা হইল বলছে যে আসে না, আপনি এই আলেম সম্বন্ধে আমি আগেই বলে গেছি যে ভাই, যে আমার কারো কাছে কারোর সাথে যেন মন কালাকালি না হয়, আমরা যেন সুস্থভাবে পালাটা গাইতে পারি। তো আমি সেদিকে যাব না। অনেক সুন্দর প্রশ্ন করেছে। আর একটা প্রশ্ন আমি বলবো, আগে একটা গান রাখি, আপনারা একটু চা খান। বেশি কথা বললে একটু বিরক্তবোধ হয়, তো আমি ছোট করে একটি গান রাখি, তারপরে দেখি মাওলা যেদিকে নাই সেদিকে যাওয়ার চেষ্টা করবো। ওরে আমার মন হইয়াছে দেওয়ানা রে, আরে পাগল আমার এই প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা। মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা। আমার প্রাণ হইয়াছে দেওয়ানা গো, মন হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া
যদি আপনি আমার নবীর উম্মত হয়ে থাকেন তাহলে আমার নবীর নির্দেশ আপনার মানতেই হবে। শরীয়ত যেটা হলেন, আগে হইলেন শরীয়ত, তারপরে হইলেন তরিকত, তারপরে হকিকত, তারপরেই হইলেন মারিফত। আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন তাহলে আপনাকে এই পাঁচ জায়গা পাঁচ ওয়াক্ত নামাজ নবীকে মানতেই হবে। এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনার পড়তেই হবে। তাই বলেছে, আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমাই লইয়া চলবো তোরা সেই সোনার মদিনায়। ওই মদিনা রওজার দুলি আমি চোখে দিব সুরমা বলি। আমার কাটটা যাবে চোখের পর্দা, অন্ধ নয়ন থাকবে না। একবার যদি ওই মদিনার আমি রওজার ধুলি যদি নিতে পারতাম তাহলে আমার এই জনম তাই ধন্য হইত। তাই বলেছে, আরে পাগল ওই মদিনার, আরে রওজার দুলি ওরাই আমি চোখে দিব সুরমা বলি গো। আরে আরে আমার কাটটা যাবে চোখের পর্দা, কাটটা যাবে চোখের পর্দা, কাটটা যাবে চোখের পর্দা গো, কাটটা যাবে চোখের পর্দা, অন্ধ নয়ন থাকবে না। আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা। আরে আমার মন হইয়াছে দেওয়ানা গো, মন হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নয়া চলবে তারা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নয়া চলবে তারা সোনার মদিনা। আরে শহীদ হইল নবী দন্ত, আয় নবী, আরে পাগল লস্করণী পাইয়া সমান গো। আরে ও নবী, ওরে শহীদ হলো নবীগঞ্জ, ওরে দয়াত লস্করণী পাইয়া সমান গো। আরে ও নবী, শহীদ হইল নবী দন্ত, আরে পাগল লস্করণী পাইয়া পাইয়া সমান গো। আরে ও নবীজি, নিজের হাতে লইয়া পাথর, নিজের হাতে লয়া পাতো, নিজের হাতে লইয়া পাথর গো, নিজের হাতে লইয়া পাথর, একটা দ্বন্দ্ব রাখলো না। আমায় লইয়া চলব তোরা সোনার মদিনা। প্রাণ হইয়াছে দেওয়ানা গো, মন হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চলব তোরা সোনার মদিনা।
ছন্দমালায় যাই চলিয়া করি কিছু ভাবের আলাপ আমি করি কিছু ভাবের আলাপ আমি গানের আসতেই ছাড়িয়া ছন্দমালায় যাই চলিয়া করি কিছু ভাবের আলাপ আমি করি কিছু ভাবের আলাপ আমি আমি করি শুধু ছন্দের আলাপ। আরে আমার কিছু প্রশ্ন করে আমার কিছু প্রশ্ন করে ভুলি নাই তাই মনে করে বলি না তাই মনে পড়ে এইভাবে তে প্রশ্ন করে সেইভাবে তো প্রশ্ন করে ভুলি নাই তাই মনে করে বলি না তাই মনে পড়ে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে আমাকে শরীয়তে ভাগ কয়টা শরীয়তের হক হইলেন দুইটা একটা হইলেন হকতুল্লাহ যেটা নাকি আল্লাহর সাথে আর একটা হইলেন হকতুল্লাহ আবাদত যেটা হইলেন প্রতিবেশীর সাথে মা বাবার সাথে মানুষের সাথে সমাজের সাথে এইভাবে সবার সাথে এক একভাবে রয়েছে মিশা সবার সাথে মিশে চলতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে বড় ভাই থাকলে তার সাথে প্রতিবেশীর সাথে লোকজনের সাথে এইভাবে হইলে দুইটা হইলে এবাদত আমি ছোট করে ওনার যে কথা বলার চেষ্টা করলাম এবার আরেকটি কথা হইলে আমি ওনার কথা থেকে কিছু কথা আমি বলেছি আবারও ছোট করে কারণ বেশি প্রশ্ন করলে আমার একটু ভাইয়ের আলোচনাটা বেশি হয়ে যায় তাই ছোট করে প্রশ্ন ওদের কাছে আমি রেখেছি আশা করি সুন্দরভাবে আমাদের আবার কিছু বলার চেষ্টা করবে ধন্যবাদ সকল আমার মন হয়েছে দেওয়ানা গো মন হয়েছে দেওয়ানা আমার নয়া চলবে তারা সোনার মদিনায় আমার মন হয়েছে দেওয়ানা গো মন হয়েছে দেওয়ানা আমার নয়া চলবে তারা সোনার মদিনায় কোথায় আমার প্রিয় হজরত আরে পাগল বিলাও তোমার ইশকের সর্বদূত আরে ও নবীজি নবী দেখতে তোমার নূরের সুরত দেখতে তোমার নূরের সুরত দেখতে তোমার নূরের সুরত গো দেখতে তোমার নূরের সুরত খালেক হইল দেওয়ানা আমায় লইয়া কলকাতার সোনার মদিনা আমার প্রাণ হইয়াছে দেওয়ানা গো মন হইয়াছে দেওয়ানা আমায় লইয়া কলকাতার সোনার মদিনা আমার মন হয়েছে দেওয়ানা গো মন হয়েছে দেওয়ানা আমার নয়া চলবে তারা সোনার মদিনায় আমার মন হয়েছে দেওয়ানা গো মন হয়েছে দেওয়ানা আমার নয়া চলবে তারা সোনার মদিনায় মন হইয়াছে দেওয়ানা গো মন হইয়াছে দেওয়ানা আরে আমায় লইয়া ফকির আসমা সরকারকে 200 টাকা, আমাকে 200 টাকা এবং আলী যে নিরিক বান্দরের 2 নয়নে এই গান করার জন্য আলীকে 100 টাকা।
ভালো, আমাদের ভাবের মধ্যে রেখেছিলেন। ভালোই আসছিলাম এবেলা, একটু আগে ঝামেলা লাগাইল আর কি। যেখানে মিলাদ পড়েছে আল্লাহ আল্লাহ মিকে পড়াবো, মিলাদ আলেমে পড়াইছে, আলেম হেঁটে রয়েছে, এই জন্য আমগো হেলাল বাজার পড়াইছে মিলাদ। পৃথিবীতে যদি বেয়াদবির পর্যায়ে পড়ে আলেম অর্থ জ্ঞানী, তাহলে সেই হিসেবে গরুরও জ্ঞান আছে। ডাইনে গেলে ডাইনে যায়, বাই গেলে বাই যায়, তাই না? কিন্তু একটা সময় জ্ঞান থাকে না, মানে গলার দড়ি সাইড দেয়, কার খেয়ে এরা দিশা পায় না, যেটা ভাই এই খায়। জ্ঞানী যার শরীয়ত, তরিকত, হাকিকত সমস্ত সম্পর্কে জ্ঞান থাকে, তাকেই বলে আলেম। আমরা তো একতরফা খালি আলেম যাগো ভাবি, বিষয়টা তা না। আর আমাকে তরিকতের মাঝে জানা যায়, গানই তো আছে। কথা আমি যাইবার চাই না, নামাজ পড়ছে, অলিয়া উলিয়ার নামাজ পড়ছে, আমি কি নামাজ পড়ছি? অলিরাই তো নামাজ পড়ছে। আমি তো নামাজের কথার বিরুদ্ধে না, নামাজের পক্ষেই তো আমি, কিন্তু নামাজের সিস্টেমটা ভালো না। নামাজের ভাও জানতে হবে, বিষয় বুঝতে হবে। নামাজ কিছুদিন পড়ছি আমি, একেবারে যেটা 5 সপ্তাহ কথা পাই আর কি, এইটা যখন গেছি না, খালি মনে হয়েছে মানুষ নাকি, এইটা মনে হয়েছে যে মানুষ নাকি, তখন মানে অহংকারে হইলা গেছিল। চঞ্চল নদীর হাতে হাত কথা কইবার চাই না। এসে আমরা মসজিদ ঘর কি কই, আল্লাহর ঘর কই না। আমাকে প্রথম মসজিদ যখন দেয়, আমার যে কইছি মেলাবার গানের মধ্যে, আমাকে গোষ্ঠীর মধ্যে 3টা মসজিদ। তো একটা মসজিদ আমাকে যে সুতারের কাজ করে, এরা হলো একটি সনাতন ধর্মের মানুষ। মসজিদ কিন্তু পয়লাই একেবারে পাকা করে দেয় না, আগে কাঠকুট দেয়, টিনটুন দেয়। তো দিতে শুম আমাকে ওই হুতের বাড়ির অগৈ ডাক দেয় না, ঘরটা দেওয়া হয়, ওরাই ঘর দেয়, সেইটা আল্লাহর ঘর হয়। আর এই ঘরের নিগে পথের মধ্যে দড়ি বাঁধে, দিয়া যাইন আল্লাহর ঘরের জন্য দিয়া যাইন। আল্লাহ কিরকম গরিব, আল্লাহ কিরমের গরিবের গরিব, দিয়া যাইন আল্লাহ নিগে ভিক্ষা করে কারণ মাইসে। দুইটা হালাল জিনিস, সে দুইটা জিনিস নবী পছন্দ করে নাই, কিন্তু হালাল। একটা হলো ভিক্ষা করা, আর একটা হলো স্ত্রী তালাক দেওয়া। হ্যাঁ, আর কি কমু, তো বেশি কথা কইবার চাইটা। আল্লাহর বিধান সর্বজনীন না, নাকি ভাগে ভাগে? আল্লাহ যে বিধানটা দিবে সর্বজনীন, সবার জন্য দিবে, ভাগে ভাগে হইল। আদম নবীকে যখন বেহেশত থেকে বাহির করে দেওয়া হইল, তাদের গুনাহ মাফ হইল। ওনারা শুকরানা 2 রাকাত নামাজ পড়লো স্বামী স্ত্রী মিলা, ফজরের নামাজ। ওনারা আর কোনো নামাজ পড়লো না, পড়ানো লাগলো না। ইব্রাহিম নবী জোহরের নামাজ পড়লো, উনি 4 রাকাত, আর নামাজ লাগলো না। আমাদের
মাছের পেট থেকে জিন্দা হইয়া উনি 4 রাকাত নামাজ পড়লো আসরের। আর নামাজ নাগলো না, আর কি কমু। আর নবী মেরাজ গিয়া নামাজ আনলেন, মেরাজ গেলেন, ওনার বয়স 50 পার হইছে। 50 পার হইছে, এর মধ্যেও উনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন। তো সর্বক্ষণের নামাজই তো ভালো, কমাবার চাইনকে খালি কমের তালে যাসুন। এগুলা কইছি তো, কমাবার তালে মানে কি, আগে বন্ধ হয়েছে না, যাই ঘুরে ঘুরে অগই হয়েছে। আহমদ সুরতে নামাজ, আহমদ সুরতে নামাজ পর মুমিনি গণ রে, হুজুরি কালেবে নামাজ পড়ো। বাবা জুনাইদ বুগদাদি একদিন এক জংলার পাশ দিয়া যায়, এমন সময় তাহার আসরের নামাজের সময় হইয়া যায়। বলে একজন সাথী পাইলে ভালো যাইতো হইয়া, একা একা নামাজ না পইরা জামাতে যাই। জংলা থেকে দেখে এক ব্যক্তি কাটকাটিয়াই আসে, জুনাইদ বুগদাদি ডাক দিয়া থামাইল তাহাকে, বলে নামাজ পড়তে যাই, আপনি মুসলমান কিনা? বলে অবশ্যই মুসলমান, আমি নামাজ পড়বো, চলেন যাই করি রওয়ানা। বলে নামাজ পড়বেন, আসলেন কাটকাইটা, ওযু আসেনি? বলে ওযু ছাড়া আমি এক মুহূর্ত থাকি না, সব সময় ওযুর মধ্যেই থাকি। বলে কে হবে ইমাম? ইমামতি করতে কিন্তু একটা ডিসিশনের বিষয় আছে। কাঠুরিয়া কয় আপনিই হন ইমাম, আমি মুক্তাদি যাই হইয়া। জুনাইদ বুগদাদি তার ভাবসাবে অনেক কিছু ফেলিল বুঝিয়া, বলে আমি হব না, আপনি ইমাম জান হইয়া। কাঠুরিয়ার মানা করলো না, ইমাম হইয়া গেল গোদারাইয়া। 4 রাকাত নামাজ পড়বে, সেজদাতে যখন যাই গো তিনি, এত সময় যাই গো সেজদায়, সেজদা উঠান না গো তিনি। ইমাম যদি না উঠায় সেজদা, মুক্তাদি কি উঠাইতে পারে? এখন জুনাইদ বুগদাদি ভাবে বুঝি বেলা জুইবা, মাগরিব গেল হইয়া। কাঠুরিয়া সেজদা তবু তুলে না, মৌলার প্রেমে দেওয়ানা, সেজদা তবু তুলে না। এমনি ভাবে অনেক সময় নিয়া নামাজ শেষ করিল।
জুনাইদ বুগদাদি তার হাতে দইরা প্রশ্ন করতেছিল, এত সময় নিয়ে নামাজ পড়লেন, সেজদায় দেরি দিলেন দিয়া, কিসে আপনাকে নিষেধ করলো? এত নমাজ নামাজ করলেন নামাজে দাঁড়াইয়া। বলে নামাজ কিসের দেরি হয়েছে? দেরি তো হয় নাই, আমি যাহা জানতে চাইছি সবকিছু বলেছে আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জবাব আসে নাই আমি সেজদা উঠাই না। আমি যার জন্য পড়ি নামাজ তাকে আমি হাজির ছাড়া নামাজ পড়ি না। বিষয় কইলেন। বাবা একেবারে যে মসজিদে যাই না তা না, আমি জুমার নামাজে বহুবার দেখছি দুই একজন মানুষ থাকে আর সব গেছে গা, সব গেছে গা। চাইয়ে দেখি ওই একজন কি দুইজন মানুষ আছে, তারাও যাওয়ার পথে, তখনও আমার নামাজ শেষ হয় নাই। এই নামাজ পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনার দিল সাক্ষী না দেবে যে আমার নামাজটা কবুল হয়েছে, এই দিল সাক্ষী দিতে হবে। অন্তত আল্লাহকে না দেখলো আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস পর্যন্ত থাকতে হবে। সবকিছু সবকিছু এত তাড়াতাড়ি করে কইরেও আমার হয় না, কিন্তু কই যায় বাবা। সব কাজেই তাড়াহুড়া কেল্লা পছন্দ করে। নামাজ সুরের উপরে সুর আছে। আমরা রোজা থাকি না, এই রোজাটা যে থাকি এটা কোনো দেখানোর বিষয়। আমি ঠিক মতো দুপুর বেলায় পোলাও মাংস খাইয়া মুখটা একটু হুডা হুডা বাপ ধরে মুখটা পুইসা আর কুকু ধরে বরিলাম। কি গো আসি আল্লাহ রাখছে, বুঝবো কেউ? এটা কিন্তু বুঝবো না। তাইলে রোজা রাখে কেন? এখানে কার ভয়? কি হিসেবে? এটা আল্লাহ তো দেখে, কেউ না দেখলে আল্লাহ দেখবে। আসমা সরকার আমরা করি সেই তাকে খুশি করার জন্য, যাই করি মানুষকে খুশি করার জন্য না।
পড়ো রে হুজুরি কালে বে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরি কালে বে নামাজ পড়ো শরীয়তার তরিকতে হাকিকতের মারিফত আই শরীয়তের তরিকতে হাকিকতের মারিফতে শরীয়তার তরিকতে হাকিকতের মারিফতে আবুল সরকার কই সালাতে আবুল সরকার কই সালাতে মুমিনের মেরাজে হুজুরি কালে রে নামাজ পড়ো রে হুজুরি কালে রে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরি কালে বে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরি কালে বে নামাজ পড়ো আহমদ সুরতে নামাজ আহমদ সুরতে নামাজ আহমদ সুরতে নামাজ পড়ো মুমিন বলো রে হুজুরি কালে রে নামাজ পড়ো রে হুজুরি কালে রে নামাজ পড়ো হুজুরি কালে রে নামাজ পড়ো। এইবার আমার কাছে প্রশ্ন করে এত যে মারিফত করেন নবী ছাড়া পার হইতে পারবেননি আহা। একটা হাদিস কি কোরআনের কোনো কিছু বাতিল করার ক্ষমতা রাখে? হাদিস কখনোই কোরআনকে বাতিল করতে পারবে না। যে হাদিসটা সবচেয়ে বেশি মূল্যায়ন করে সব মানুষ, সেটা হলো বুখারী শরীফ হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি লিখছে, আমি যে কোনো কিতাব পড়ার সময় প্রথম থেকে প্রকাশকের কথা, লেখকের কথা এগুলো আমি পড়ি, এগুলো না পড়ে আমি মূল কিতাবে ঢুকি না। এই ইমাম বুখারী উনি বলছে যে আমি অনেকগুলা হাদিস 10 লক্ষ হাদিস সংগ্রহ করছি, প্রথমেই বাছাই করে 9 লাখ বাদ দিছি, দ্বিতীয় বাছাই বাদ দিছে আরো 90,000, তৃতীয় বাছাই আরো বাদ দিছি 4,000, এই 6,000 দিয়ে আমি পুস্তক আকার করলাম। এইখানেও জাল হাদিস আছে। এটা হইল লেখকের কথা। তবে আমি অনেক সহি হাদিস বাতিল করছি, সেগুলো অনেক বড় বড়, যে কারণে আমি পুস্তক আনতে পারি নাই। সূরা তোহার 109 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি ওই ব্যক্তির সুপারিশ গ্রহণ করব যাকে আমি অনুমতি দিব, যাকে আমি অনুমতি দিব, এবং ওই ব্যক্তি যিনি আমার কথায় চলে, আমার কথায় বলে, আমার কথাই থাকে। তাফসীরের মধ্যে এইভাবেই আসছে যে সে আমার অনুগত্য হয় না আল্লাহর অনুগত্য কেরা? আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ, আল্লাহর প্রেমিকগণ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ যখন বিচার কার্য করবে, বেহেশতে যারা যাবার সিলেক্ট হয়ে যাবে, দুজকে যারা যাবার দুজকে পাঠিয়ে দেবে। কিছু মানুষ দাঁড়ায় থাকবে, তারা বেহেশতে যাবে না। আল্লাহ বলবে, কেন তোমরা বেহেশতে যাও না? কিসে তোমাকে বাধা দেয়?
তারা বলবে আপনি বলেছেন যাদেরকে সাথে ভালোবাসা, যাদের সাথে মহব্বত, তাদের সাথেই তার হাসর নাসর হবে। কিন্তু আমাকে তারা কিছু মানুষ ভালোবাসতো, মহব্বত করত, তারা অনেকেই দুজকের মধ্যে আছে, তাদেরকে ছাড়াই আমি বেহেশতে যাব না। আল্লাহ বলেন তাহলে 1 দিরহাম, ভাষাটা এরকম আছে, 1 দিরহাম পর্যন্ত যাদের গুনাহ আছে তাদেরকে মাফ করে দিলাম। যাও, তারা দুজকের কাছ থেকে ডাইকা ডাইকা আনবে। যাদের 1 দিরহাম পর্যন্ত গুনাহ ছিল মাফ হয়ে গেছে তাদেরকে নিয়ে আসবে। আবার আইসা দাঁড়াবে, ভিতরে যাবে না। বলে আর কি হয়েছে? বলে আরো রইছে। বলে ঠিক আছে, আধা দিরহাম দিলাম। এখন আরো আধা দিরহামের মধ্যে রইছে, যায় দেখবে কিছু মানুষের গিরা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত, মাজা পর্যন্ত দুজকের মধ্যে আটকা পড়ে আছে। আবার আইসা দাঁড়াবে, বলে 1 জাররা পর্যন্ত দিয়ে দিলাম। এমনি ভাবে 3 বার কইরা তাদেরকে যারা ভালোবাসে, আমার আল্লাহর ওলিদের সাথে যার মহব্বত আছে, প্রেম আছে, তাদেরকে ছাড়া তিনারা বেহেশতে যাবে না। আল্লাহ তাদের কথা শুনবে, মানবে। যাদের কথা শুনবে তাদের প্রকার আছে 12টা। আমি এগুলার মধ্যে গেলাম না। কিসের মধ্যে আছে? বুখারী শরীফ 7001, মুসলিম 1083, 302, সুনানে তিরমিজি 2440, সুনানে মাজা 60 নম্বর হাদিস, 3685 নম্বর হাদিস, সুনানে নাসাই 5010 নম্বর হাদিস। এটি কইলাম। আর সূরা তোহার কথা কইলাম। বনী ইসরাঈলের 71 নম্বরে আছে। তবে আমার কথা আমি বলি, যাদের দেখলে হৃদয়টা বিগলিত হয়, আল্লাহওয়ালা মানুষ মনে হয়, আমার মন সাক্ষী দেয়, আমার হেলাল চান তিনি একজন আল্লাহ প্রেমিক, আমার সরোয়ার চান আমার আল্লাহর প্রেমিক, মহিউদ্দিন আমার আল্লাহর প্রেমিক। তাদের কাছে আমি যাব, তাদের সহবতে মহব্বতে থাকবো, তাদের যে গতি আমি সেই গতি মানতে রাজি আছি। যেমন নবীকে ভালোবাসতে হবে সবকিছু দিয়া, গুরুকে এরকম ভালোবাসতে হবে সবকিছু দিয়া। আমার আল্লাহর আকাশ তাহা নবীদের উপরে ন্যস্ত ছিল। এখন নবীর যুগ শেষ হয়ে গেছে, এখন যারা বেলায়েতের মুর্শিদ তাদের কাছেই ন্যস্ত আছে। আসমা সরকার, একটা জিনিস খেয়াল করো, আল্লাহর ওলিরা কাউকে ডাইকা ডাইকা কাছে নেয় না, তাদের কাছেই মানুষ যায়। দেখো যে ভাইলার মেলা কবে, কত মাইসে জিজ্ঞেস করে তারিখ কবে গো, ওটার কোনো পোস্টারও দেয় না, কিছুই না। হাজার হাজার মানুষ দেখেছি। তুমি তো প্রথম গান করছো, আল্লাহর ওলির মরণ হয় না।